রাত 2টো পর্যন্ত পাহারা দিয়েছি, তারপর ভোর 4টে নাগাদ দেখি প্যান্ডেলে আগুন দিয়েছে কে বা কারা। এক প্রতিবেশী মহিলার বক্তব্যে উঠে আসলো এই ভয়ঙ্কর কথা। গোবরডাঙ্গা থানার বেরগুম কাছারি বাড়ি এলাকায় 40 বছর ধরে অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে এ বাসন্তী পূজার আয়োজন করা হচ্ছে। ভোর রাতে ক্লাব পর্যন্ত প্রতিবেশীরা দেখতে পান প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং প্রতিমার একাংশ পুড়ে গিয়ে প্রতিমা পড়ে রয়েছে। সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে এসডিপিও হাবড়া এবং গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি পিঙ্কি ঘোষ। প্রতিবাদে হাবড়া গোবরডাঙ্গা রোডের কাছারি বাড়ি মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে এলাকায়। কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম করল কি দেখলেন আপনি? এসে দেখলাম যে এখান থেকে আগুন ধরিয়ে দিয়েছে পেছন দিক থেকে। তারপরে ঠাকুরের গায়ে আগুন লেগে গেছে। ঠাকুর ব্যালেন্স না রাখতে কাঠামোটা একদম উল্টে পড়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে। এটা আমরা কোনোভাবে আমরা এটা মানি না, যে দোষীর শাস্তি চাই। এরকম অন্যায় কাজ, আমরা হিন্দু ধর্মের একটা বাসন্তী পুজো হচ্ছে, এটা আমরা কোনো মতেই মানতে চাইছি না। দীর্ঘ বছরের পুজো এটা। আপনার নাম? রেজিস্ট্রেশন? রুমা সরকার, প্রাক্তন প্রধান। কি দিয়ে শুরু করি বলো, কি দিয়ে শুরু করবো জিনিসটা, কি দিয়ে শুরু? আমরা রাত 2:10 পর্যন্ত আমরা এখানে পাহারা ছিলাম। আমাদের ক্লাবের প্রত্যেকটা লাইট চলছিল। চলার পরে আমাদের ক্লাবের পিছনে, আমাদের প্যান্ডেলের পিছনে কোনো লাইট ছিল না। বাট আমরা 2টো পর্যন্ত, এই যে আমার ঘরের জানলা খোলা ছিল, পিছনে থেকে আমরা উঠে দেখি তখন 4:30 বাজে। আমরা উঠে দেখি আমাদের সবাই এসে ডাকছে, রাস্তা দিয়ে একজন যাচ্ছে মাছ ধরতে, সে এসে দেখি আগুন লিভাচ্ছে। আমাদের কাঠামের পিছন দিক থেকে ঠাকুরের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, ঠাকুর আমাদের পড়ে রয়েছে। এই আমাদের বক্তব্য, এর আমরা বিচার চাই। কে বা কারা করেছে, কে বা কারা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। কারোর কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ পাচ্ছি না, আমরা বলতে পারছি না। তার জন্য আমরা তদন্ত চাই। একটা পুজো, এই এত বড় পুজো চলছে, এখানে কোনো পুলিশ এখানে কোনো পুলিশ, আমরা থানায় তো পারমিশন নিয়েছি। থানার থেকে এখন আমাদেরকে বলা হচ্ছে তোমরা পুলিশ চাওনি কেন, তোমরা গার্ড চাওনি কেন। বাট থানারও তো উচিত ছিল আমাদের একটা করে গার্ড দেওয়া। কারণ যখন এক পাড়াতে 1 বছরের জন্য নতুন করে একটা পুজো যখন তৈরি হচ্ছে, থানারও তো বোঝা উচিত ছিল যে আপনাদের পুজোটা এরকম হচ্ছে, তাহলে গার্ডটা পাঠানো কি। পুলিশ গাড়ি ওখানে যাওয়া আসা করছে, সেখানে দাঁড়িয়ে পুলিশের কোনো নেই। পুলিশ তো একটা গার্ড দেওয়া উচিত ছিল, এটা তো সিভিক দেওয়া উচিত ছিল আমরা মনে করি। বাট আমাদের ভুল, আমরা থানার থেকে কোনো গার্ড চাই। এটা কত দিনের পুজো? এটা 40 বছরের পুজো। পাশে আরো কোনো পুজো হচ্ছে? পাশে আর কোনো পুজো হচ্ছে বলতে, এখান থেকে নতুন করে আমাদের ক্লাবের 2-4 জনের সদস্য বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ওরা নতুন করে আমাদের থেকে 5 মিনিট লাগে দূরে গিয়ে পুজো করছে। এটা কতগুলো গ্রাম নিয়ে পুজো? এটা 8-10 গ্রাম নিয়ে পুজো। আপনার নাম? সুমিত্রা রায়। ক্লাবের নাম কি? অগ্রদূত সংঘ, বেরগুম কাছারি। এটা কি ক্লাবেরই পুজো? এটা ক্লাবেরই পুজো। এখনো দোষী যে অপরাধ করেছে তাকে ধরতে পারে না দাদা, এখনো ধরা যায়নি। এখনো আমাদের থানার, গোবরডাঙ্গা থানার পিঙ্কি ম্যাডাম আছেন, ওসি আমাদের, উনি আমাদের খুব সহযোগিতা করছেন। এবং আমাদের বেরগুম 2 পার্টের যে মেম্বার এসে ফটাকসে ম্যাডামের সামনে, বাট আমাদের গ্রামবাসী বিন্দু আমরা সবাই ছিলাম, তাদের সামনে মেম্বার এসে বলছেন যে, ওনার নাম নেপাল বিশ্বাস, উনি এসে বলছেন যে তোমরাই আগুনটা লাগিয়েছো ইচ্ছা করে। আমাদের বক্তব্য এটাই, যে উনি এটা ফটাকসে এসে কী করে বলতে পারে যে তোমরাই লাগিয়েছো, আগুনটা লাগিয়ে উত্তেজনা সৃষ্টি করছো। আপনার কি নাম? সুমিত্রা রায়।